আরএসএস এর চাইতে আহলে হাদিস হচ্ছে বেশি খারাপ। আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আহলে হাদিসরা এত বদমায়েশ। আচ্ছা ভাই আপনারা বলুন তো, উনি জিজ্ঞেস করছেন ভাই আপনারা বলুন তো, আচ্ছা আরএসএস ভালো না খারাপ? সবাই বলছে পাবলিক হ্যাঁ আরএসএস খারাপ। বলছে আমি বলছি আরএসএস এর থেকেও আহলে হাদিসরা আরো খারাপ। তো বলছে কেন? বলছে আরএসএসরা যদি আপনাকে মারে তো আপনি শহীদ হয়ে যাবেন, কিন্তু আহলে হাদিসরা তো আপনাদের ঈমান। আপনারা দেখছেন ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলছি হুজুর, আহলে হাদিস আর এসএস এর চাইতে বেশি খারাপ? হ্যাঁ, আহলে হাদিস যে রয়েছে এটা আরএসএস এর চাইতেও বেশি খারাপ। কেন? কারণ হচ্ছে যে আরএসএস তোমাকে মেরে দিবে, তুমি শহীদ হয়ে যাবা, তোমার জান চলে যাবে, কিন্তু আহলে হাদিস তোমার ইমানে মেরে দিবে, তোমার ইমান শেষ করে দিবে। আহলে হাদিস তুমি কার ভিডিও দেখেছো? এই মমতাজুলের, তাই তো? জি। আজকে এই মমতাজুলের ভিডিও দেখে লাখো মানুষের ইমান নষ্ট হয়ে গেছে, লাখো লাখো মানুষ আজকে জাহান্নামী হয়ে গেছে নেটের মধ্যে এই মমতাজুলের ভিডিও দেখে। আরএসএস এর চাইতে আহলে হাদিস হচ্ছে বেশি খারাপ। কারণ আমি আপনাদেরকে সিম্পল ভাবে বুঝাচ্ছি, ইমান এমনই একটা জিনিস, আমল এমনই একটা জিনিস, যেমন যে ব্যক্তির ইমান নাই সেই ব্যক্তির আমল কোনো কাজে আসবে না। ইমান ঠিক রাখতে হবে, ইমান যদি ঠিক না থাকে যতই আমল করুক কোনো কাজে আসবে না। নামাজ পড়ুক, হজ জাকাত লাখো কারোর যত দিন মান 24 ঘন্টা যদি নামাজ পড়ে তার নামাজ কাজে আসবে না যদি তার ইমান ঠিক না থাকে। তা এই জন্য মানুষকে আজকে ইমানকে ঠিক রাখতে হবে আর মানুষকে সত্য কথা বলতে হবে। কে বলছে? পবিত্র কোরআন শরীফ বলছেন, পবিত্র কোরআন শরীফ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও, যারা সত্য কথা বলে তাদের সঙ্গ লাভ করো। আর আহলে হাদিসের মানা হচ্ছে মিথ্যার উপরে টিকে থাকা। আহলে হাদিস ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মিথ্যা কথা বলবে না। আহলে হাদিসের মানাই তো হচ্ছে মিথ্যার উপরে টিকে থাকা। আজকে ইমান যেমন যেমন এই জিনিসটা যে রয়েছে আমার হাতে যে দেখতে পাচ্ছি বোতল, এইটা হচ্ছে কিন্তু ইমান। আর এর মধ্যে যাহা কিছু ভরবে, যেমন দুধ ভরো, পানি ভরো, ডিজেল ভরো, যাহা কিছু ভরো না কেন, যে কোনো তেল ভরো, কেরাসিন ভরো, সরষার তেল ভরো না, তারপরে জল ভরো, পানি ভরো, যাই কিছু ভরো না কেন, এর মধ্যে যেসব জিনিস ভরবে সেই সব হবে কি? আমল। আর এই জিনিসটা হচ্ছে ইমান। তো ইমানের মধ্যে যদি নিচের দিকে ফুটো হয়ে যায়, কানা হয়ে যায়, আর তুমি যদি বুঝতে না পারো, যেমন এই বোতলের মধ্যে আমি তেল ভরলাম, তেলটাকে ভরার পরে এইটাকে বোতলটাকে আমি এমন এক জায়গাতে নিয়ে গেলাম যে জায়গাতে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু সেই জায়গাতে নিয়ে গিয়ে আমি বুঝতে পারিনি একটা কানা হয়ে গেছে, হালকা করে ফুটো হয়ে গেছে নিচের দিকে। তো আমি বাড়ি যখন আসি এসে দেখছি তেল তো নিয়ে আসলাম, তেল আর নেই। তো তেল বের হলো কোন রাস্তা দিয়ে? এই যে নিচে যে ফুটো রয়েছে, ছেনা যে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, অমুক জায়গাতে দেখেছি বোতলটাকে ছেনা হয়ে গেছে, ছেনা দিয়ে সমস্ত তেল পানি পড়ে গেছে। তো ঠিক সেই রকম ভাবে কোনো পানি আর বোতলের মধ্যে আসবে না। ঠিক সেই রকম ভাবে ইমান যদি মানুষের ঠিক না থাকে তো কোনো আমল যাবে না, সমস্ত আমলগুলো ঝরে পড়ে যাবে। তো ইমান মানুষকে ঠিক রাখতে হবে, বোতল মানুষকে ঠিক রাখতে হবে। যদি বোতল ভালো থাকবে তবেই না তোমার যে পানি ভালো থাকবে। বোতল যদি ছেনা থাকে তো পানি আসবে? কখনো আসবে না। তো ইমান মানুষকে ঠিক রাখতে হবে। ইমান যদি মানুষের খারাপ থাকে সেই মানুষ জান্নাত পাবে জিন্দেগিতে না। আর মানুষ যতই গুনেগার হোক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে গুনেগার মানুষদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, কিন্তু তাদের যেটা ইমান হওয়া চাই। তাদের যার মধ্যে ইমান নেই সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে দিবেন না, তাদের জন্য শাফাআত করবেন না। যার ইমান রয়েছে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আর এই মুমতাজুল হুজুর যে আজকে বলে বেড়াচ্ছে ফিতনা, শুধু ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছে, বলছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান বলল যে আহলে হাদিস কি আরএসএস এর চাইতেও খারাপ। এটা হচ্ছে একবারে সত্য কথা বলেছে, একবারে হক কথা বলেছে। আরএসএস এর চাইতে আহলে হাদিস হচ্ছে বেশি খারাপ। আরএসএস
যদি মেরে দেয় মানুষ মারা যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু আহলে হাদিস আজকে ইমানের মধ্যে মেরে দিচ্ছে। দেখে তোমাকে নামাজি বানিয়ে দিবে, নামাজি তো বানিয়ে দিবে, কিন্তু একটারও ইমান থাকবে না। ইমান কোন দিক থেকে ছিনিয়ে দিবে কেউ বুঝতেও পারবে না। নামাজি তো হয়ে যাবে, নাম কেউ আসবে নামাজি, কোনো কাজই হবে না, কোনো কাজে আসবে না। আজকে তোমরা কোরআন পড়ছো, তোমরা হয়তো মান্তিকের কিতাব পড়েছো, সালেসা জামাত, খামেসা জামাত, সমস্ত কিতাবগুলো পড়ছো তোমরা। আজকে কোরআন শরীফ পড়ো, সমস্ত কিতাবগুলো পড়ো, কোরআন শরীফ পড়ো, তর্জমা করবে কার? আরে শুনো, কোরআন শরীফ পড়ো, দেওবন্দি ওয়াহাবির লেখা, তর্জমা নয়। পড়তে গেলে আলা হযরতের লেখা কানজুল ঈমান পড়বো, পড়তে গেলে আলা হযরতের লেখা কানজুল ঈমান পড়ো।